ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফার্স্টে সবাইকে জানাই হ্যাপি হোলি। 14ই মার্চ আজকে আমাদের দোল আর হোলি দুটোই হচ্ছে আজকে একই দিনে। এবার তো আমাদের হোলি সেলিব্রেট করা হচ্ছে না, কারণ আমরা তো এখন আছি মানালিতে, আর এখানে হোটেলের মধ্যে করা সম্ভব না। আজ আমাদের মানালিতে লাস্ট ডে। তারা ওখানে আজকে বেশ রোদ, বেশ ওয়েদারটা খুব ভালো আছে, বেশ রোদ ঝলমলে একটা ওয়েদারটাও বেশ ভালোই সাথ দিয়েছে। ভালোই দোল খেলা যেত, কিন্তু সম্ভব না, কারণ আমরা তো থাকছি না, মানে এখানে হচ্ছে আজকে হোটেল ছেড়ে দিচ্ছি, এয়ারপোর্টে যেতে হবে ফ্লাইটের জন্য। তো না, ফার্স্টে আমরা বাসে করে যাব হচ্ছে এখান থেকে দিল্লি থেকে ফ্লাইটে। তো সব মিলিয়ে প্রচুর কিছু কাজকর্ম আছে। তো চলো দেখা যাক কি কি করা যায়। আর এখন যাচ্ছে যে ব্রেকফাস্ট করতে। বেবি রেডি হয়ে আছে ব্রেকফাস্ট করতে যাওয়ার জন্য। তো কি হয়েছে, আমরা তো এখানে ফান তো করলাম, তুমি তো বরফ নিয়ে হোলি খেললে। আমরা ওখানে গিয়ে আবার একটা হোলির পার্টি হবে, ওকে? আজকের খাবারে কি কি আছে চলো দেখি। এখানে আছে পরাঠা, আর হচ্ছে রাভা ধোকলা, আর এটাতে আছে বড়া সাম্বার, আমার খুব ভালো লাগে যেটা খেতে। পুরি শেষ হয়ে গেছে, এখানে পুরি আর হচ্ছে সবজি ছিল। এখানে আবার হ্যাশ ব্রাউন আর টমেটো, আর এখানে মশলা ম্যাগি আছে। এখানে ব্রেড, জ্যাম, বাটার সব রয়েছে। আর এইদিকে রয়েছে বয়েলড এগ আর অমলেট, আর এটাতে ফ্রুটস, আর এদিকে কর্নফ্লেক্স, মিল্ক, জুস, বাকি সমস্ত জিনিস আছে। পুরোপুরি সব খাবার নিয়ে বসে পড়েছি। আজকেও আছে অনেক কিছু জিনিস দেখালাম। তো আমি একটা লুচি নিয়েছি আজকে, আর রোজের এই হ্যাশ ব্রাউন আর এই টমেটোটা খেতে দারুণ লাগছে, তো এইটা নিয়েছি। আজকে সাম্বার বড়া আছে, আমার খুব ফেভারিট, তো এটাও নিয়েছি। তোমার কোনটা ভালো লাগছে বেবি খেতে? সাম্বার বড়া। হ্যাঁ, ফ্রুটস রয়েছে, ব্রেড টোস্ট তো রয়েছে। চলো খাওয়া দাওয়া শুরু করি। বেবি কি কি নিয়েছে? বেবি নিয়েছে পুরি, ম্যাগি, ফ্রুটস। মজা আছে? খেয়ে নাও, জলদি খাও। ম্যাগিটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, ম্যাগিটাকে আগে খাও। এখন আমরা রেডি হয়ে গেছি, রুমটা ছেড়ে দিচ্ছি। এই রুমটাতেই ছিল আমাদের 2-3 দিনের স্টে। সমস্ত লাগেজ গুছিয়ে নিয়েছি। এদিকে একটা, এখানে আমার পিঠের ব্যাগ, এখানে বাকি সমস্ত লাগেজপত্র সব গুছিয়ে নিয়ে চলো এবার বেরিয়ে পড়ি। হোটেলের লবিতে বেরিয়ে দেখি সবাই দোল খেলছে। তো বেবির তো দেখে খুব বায়না হচ্ছিল দোল খেলার, কিন্তু মানে জামা কাপড় নোংরা হয়ে যাবে বলে দোল তো খেলতে পারছিলাম না। তো ওকে নিয়ে এখানে যে হোটেলটাতে একটা ছোট্ট মতো বাচ্চাদের জন্য চিলড্রেন পার্ক রয়েছে, সেখানে এনে একটু খেলাচ্ছিলাম। তো দেখো বেবি কতটা আনন্দ পেয়ে গেছিলো তাতে। আমরা তো রেডি হয়ে হোটেল রুমটা ছেড়ে দিয়েছি। এখানে দেখছি পুরো হোলি পার্টি হচ্ছে, সবাই রং ফং খেলছে একদম। কিন্তু আমরা তো পুরো রেডি হয়ে গেছি, চেঞ্জ করার সমস্যা দেখে রং খেলার ইচ্ছে হলো। আমরা রং ফং খেলছি না বললে কি হয়, সবাই এই যে এত রং নিয়ে খেলছে দেখে আমিও একটু চলে এসেছিলাম। তারপর লাস্টে বেবিকে নিয়ে একটুখানি সবাই মিলে একটু কপালে আবিরের ফোঁটা তো দিই, কেননা দোলের মধ্যে একটু যদি না গায়ের রং দিই ভালো লাগে। তো বেবিরও খুব ইচ্ছা হচ্ছিলো, আমাদেরও হচ্ছে এত রং দেখে ইচ্ছা করছিল। তো আমরা এই যে ছোট্ট করে একটু হোলির জন্য একটু গালে আর কপালে হচ্ছে একটু টিপ পরে নিলাম। তো সেইটাই সবাইকে করছিলাম, এই যে আমিও তাই করে নিলাম। বর আমাকে একটু গালে আর কপালে হচ্ছে আবিরের রং দিয়ে দিল, আর আমরা একটুখানি বেবি আর আমি মিলে কিছুটা রং নিয়ে একটু উড়িয়ে দিয়ে হ্যাপি হোলি করে আমাদের এইভাবেই দোল কাটলো, মানে মেনলি আমাদের দোলটা এইভাবেই কাটলো। আর এই দেখো এখানে সবাই হচ্ছে এই হোটেলের স্টাফরা মিলে প্রচণ্ড রং খেলছে, তবে ওদের দেখে আমরা বেশ মজা করছিলাম। এই দেখো এখানে যারা আছে সবাই এই হোটেলের স্টাফ, তো সবাই মিলে প্রচুর এনজয় করছিল, প্রচুর রং খেলছিল। তো এখানে কিছুটা রং ঠং আমরা খেলে নিয়েছি। হোটেলের বাইরে দেখলে তোমরা সমস্ত রং খেলা সমস্ত কিছু দেখালাম। এবার আমরা এখানে লাঞ্চটাও করে নিচ্ছি। এখান থেকে আমরা লাঞ্চ নিয়েছি। তো হাজব্যান্ড খাওয়া শুরু করে দিয়েছে, ওর অলমোস্ট শেষ হয়ে গেছে, আর আমি আর বেবি এবার খাবো। আমাদের খাওয়াটা বাকি আছে। তো এখনও রং ফং মেখেই বসে আছি। খাওয়া দাওয়া করে একটু মুখটা ক্লিন করে আমরা একটু ম্যাল রোডে যাবো কিছু টুকটাক শপিং করতে। আমাদেরও খাবার এসে গেছে, স্যুপ এসে গেছে। ফার্স্টে চিকেন নুডলস স্যুপ, এই যে এর মধ্যে এরকম নুডলসও দেওয়া আছে,
এবার লাঞ্চের মেন ডিশ চলে এসেছে সব। স্যুপটা তো অত্যন্তই ভালো খেতে ছিল। এবার বাকি সমস্ত খাবার নিয়েছি আমি নিয়েছি প্লেন রাইস। চলো দেখিয়ে দিই কী কী আছে। এই যে প্লেন রাইস নিয়েছি, চিকেন লাবাবদার, এখানে একটা স্যালাড আছে, এটা পাইনঅ্যাপেল কটেজ চিজ দেওয়া মিক্স স্যালাড, এখানে তো আচার, পেঁয়াজ, দই। তো এই হচ্ছে টোটাল খাবার দাবার আজকের আমাদের দুপুরের। লাস্ট মোমেন্ট কিছু শপিং করার জন্য আমরা চলে এসেছিলাম ম্যাল রোডে। এখান থেকে আমরা কিছু শপিং করব। আর এই যে দেখতেই পাচ্ছ ফার্স্টেই কিনে নিয়েছিলাম হচ্ছে বরের জন্য একটা জ্যাকেট আর বেবির জন্য কিছু টুকটাক জিনিসপত্র। বেবি তুমি কি কিনেছো? শুধু টিকট্যাক আর বাকি? আর তোর বাকি কিনেছে? আমার থেকে ছেড়ে ওই জিনিসটা নিয়েছে, ওইটা। বেরিয়ে পড়েছে হোটেল থেকে, চলে এসেছে রিও বাসে, যেই বাসটাতে করে আমরা এসেছিলাম সেই বাসেই আবার হচ্ছে ফিরবো। আর শুরু হয়ে গেছে এইরকম মুষলধারে বৃষ্টি। পুরো বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমরা লাগেজ নিয়ে পুরো এসেছি। বেবি পুরো ঠান্ডায় জড়ো সড়ো হয়ে গেছে, আমাদেরও সেম তাই অবস্থা। কোথায় দেখো কেটে জানি, এটা হাত ঠান্ডায় ফেটে গেছে। এই হচ্ছে অবস্থা। বাস ছাড়বে, যাবো আমরা দিল্লিতে, সেখান থেকে হচ্ছে আমাদের ফ্লাইট। আমাদের বাড়ি যাওয়ার জার্নি শুরু হয়ে গেছে। আজকে এতটা বৃষ্টির জন্য ঠান্ডা লাগবে। অলরেডি আমি মোটা জ্যাকেট পুরো যে কম্বলটা দিচ্ছে পুরো মানে চাপা চুপি দিয়েছি। বেবিরও সেম অবস্থা, আমরা কিছু খুলিনি, মানে যা পড়ে আছে সব করে তারপরে কম্বলটা চাপা চুপি দিয়ে ছুটি ছুটি করে বসে আছে। এতটা ঠান্ডা লাগছে। বেবির কেমন ঠান্ডা লাগছে? এই ময়ূর রেস্টুরেন্টের এখানে এখন বাস দাঁড়িয়েছে। এখানে বাস ঠিক আধ ঘন্টা দাঁড়ায়, আধ ঘন্টার মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া সমস্ত কিছু করে নিতে হবে। আর বাস এখানে একবারই দাঁড়াবে, এরপরে ডাইরেক্ট হচ্ছে দিল্লি। তো যার জন্য সবাইকে বলা হচ্ছে খাওয়া দাওয়া করে নিতে। আমরা কিছু খাবার কিনে নিয়ে বসে পড়েছি গাড়িতে। কি কিনেছো তুমি? হোটেলে আমরা কিছু কেক বিস্কিট কিনে নিয়ে বসেছি। আমরা ওই সবই তো খাচ্ছি, কিছু আর এমনি খাবার খাইনি। কিছু এমনি খাবার না খাওয়ার সব থেকে বড় কারণটা হচ্ছে বাসে তো উঠে পড়েছি আর বাস চালু হয়ে গেছিলো। তো চলার খানিকক্ষণ পর থেকে লোকজনের যে জুতোর গন্ধ হয় না, সেই গন্ধে শুরু হয়ে গেছিলো আমার গা বমি। এত আমার গা গোলাচ্ছিল যে আমার মনে হচ্ছিলো আমি বাসটা থেকে নেমে পড়তে পারলে বাঁচি। এই যে দেখো সারা রাত আমি রীতিমতো জেগে বসে আছি, মানে আমার এত গা গোলাচ্ছিল। আর যেহেতু এসি বাস, কোনো জানলা খোলা যাচ্ছিল না, কিছু না, মানে এত কষ্ট পেয়েছিলাম আমি। তো যারা বাসে ছিলেন ওনাদেরকেও বললাম কিছু যদি এয়ার ফ্রেশনার থাকে, তো তারও কিছু অপশন ছিল না। তো পুরো বাস আমি এই যে রাস্তা দেখতে দেখতে জাগতে জাগতে পুরো গা গোলানো নিয়ে পুরো এসেছি। মানে খুব কষ্ট হয়েছে আমার এই জার্নিটা, মানে এতটা কষ্ট আমি মানে ইম্যাজিনও করিনি। যাওয়ার সময় এই সমস্ত সমস্যা আমাকে ফেস করতে হয়নি, কিন্তু আসার সময় এটা একটা মারাত্মক সমস্যা ছিল। যদি এই এক্সপিরিয়েন্সটা এই কারণে শেয়ার করা, এরকম অনেকের সাথেই হতে পারে। তো তোমরা নিজেদের সাথে কিছু মানে এয়ার ফ্রেশনার টাইপের বা কিছু কর্পূর এরকম জিনিস রাখতে পারো, যাতে এই জিনিসটা তোমাদের সাথে না হয় এসি বাসের ক্ষেত্রে। তো যাই হোক, জার্নিটা শেষ হয়ে গেছিলো। আমরা চলে এসেছিলাম পরের দিন সকালবেলা দিল্লিতেই। দেখো দিল্লির একদম সকাল, তখন হচ্ছে বাজে ভোরবেলা 6টা, মানে 6:45 আমরা চলে এসেছিলাম। তো এখান থেকে আমরা করে নিয়েছিলাম উবের, নিয়ে আমরা চলে গেছিলাম যে দিল্লি এয়ারপোর্টে। আমাদের এখানে খানিকক্ষণ বেশ টাইম লেগেছিল গাড়ি আসতে। তো গাড়িটা নিয়ে আমরা চলে এসেছিলাম দিল্লি এয়ারপোর্টে। গিয়ে সেখানে আমরা একটুখানি ফ্রেশ হয়ে গেছিলাম, হয়ে সেখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, ব্রেকফাস্টের কিছু। আর তারপরে হচ্ছে ব্রেকফাস্টে হালকা কিছু খেয়ে নিয়েছিলাম, বিস্কিট এই সমস্ত জিনিসপত্র। তারপরে লাঞ্চ যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে কেএফসি বার্গার আর ফ্রাইড চিকেন। মানে কেএফসি দেখতে পেলে অন্য কিছুতে আর খাওয়ার মতো ইচ্ছা তো আমার হয় না। লাঞ্চ আর ব্রেকফাস্টে আমরা কি খেয়েছিলাম? ব্রেকফাস্টে আমরা খেয়েছিলাম যে সসেজ, চকোলাটে পাই। হ্যাঁ চকোলাটে পাই খেয়েছিলাম, আর আমি দুটো বিস্কিট খেয়েছিলাম। আর এখন এগুলো সব খাওয়া দাওয়া হচ্ছে।
আমাদের অবস্থা এতটাই শোচনীয়, আমরা খেয়ে দিয়ে না রীতিমতো ঘুমোচ্ছিলাম ওখানে চেয়ারের মধ্যে। এবার যাচ্ছি, বেবি শুধু ফোন দেখে গেছে, আমি ওখানেই মাথা ঝুঁকে ঘুমোচ্ছিলাম, ঘাড় পাড় পুরো ব্যথা হয়ে গেছে। এখন ফ্লাইটের দিকে যাচ্ছি, গিয়ে খানিকক্ষণ এখনো ওয়েট করতে হবে, করে তারপরে হচ্ছে গিয়ে ফ্লাইট। তখন বাড়ি যাবো, এখন মনে হচ্ছে শুধু। এখানে প্লে জোন দেখে বেবি সমস্ত কিছু আমার হাতে এইভাবে দিল, দিয়ে চলে গেল হচ্ছে ওখানে খেলতে। এই কিডস জোনটা দেখতে পেয়ে বেবি যা মজা পেয়েছিল দেখো। এই যে মানে বেবি শুধু একা না, সব বাচ্চারাই যারা এখান দিয়ে যাচ্ছিল সবাই রীতিমতো জুতো খুলে এখানে চলে গেছিল। এত বল, এত খেলার জিনিস দেখো, যে যেমন করে পাচ্ছিল খেলে যাচ্ছিল, যে যেটা পাচ্ছিল। জাইলোফোন থেকে শুরু করে সমস্ত কিছু আছে। তো সব ছোট থেকে একদম মানে বড় যারা বাচ্চারা রয়েছে সবাই দেখো এখানে মানে চলে গেছে, গিয়ে নিজেদের মতো খেলা করছে। আর বেবি প্রচণ্ড মজা করেছে এখানটাতে, ওর বেশ কিছুটা ফান টাইম কেটেছে। তো তারপরে আমরা উঠে পড়লাম একদম কলকাতায় আসার ফ্লাইটে। খুব মজা হচ্ছে বলো, বাড়ি গিয়ে পড়তে বসতে হবে। আমরা তিনজনেই যে পাশাপাশি বসেছিলাম, মাঝখানে বেবি ছিল আর দুই দিকে আমরা দুজনে ছিলাম। আমরা বসে পড়েছি, আর এবার আমাদের পুরো ফ্লাইট উঠবে দিল্লির মাটি থেকে, আর চলে আসবে পুরো আমাদের কলকাতাতে। চলে এসেছি কলকাতায়। ফ্লাইটটা একদম অন টাইম ছিল, যার জন্য আমাদের বেশি কিছু ডিলে হয়নি। তো যার জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছি। আর মানে এতটা আমরা ক্লান্ত হয়ে গেছিলাম সবাই মিলে, কি বলবো। মানে আগের দিন সেই রাত থেকে জার্নি শুরু হয়েছে, সারা দিনের একটা ধকল রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে না মানে রীতিমতো আমি এত ক্লান্ত যে আমি ভালো মতো করে ভ্লগ করবো কি, আমার মানে ঘুমে চোখ জুড়িয়ে আসছিল। চলে এসেছি কলকাতা এয়ারপোর্টে, আর বেবি পাকাপোনা ওকে হচ্ছে ট্রলি বয়ে বয়ে নিয়ে যেতে হবে। এই যে আমাদের কাউকে বইতে দিচ্ছে না, এক একটা ট্রলি একা একা ট্রলি বয়ে নিয়ে যাচ্ছে এদিকে, কিন্তু ট্রলিটা নিয়েও যেতে পারছে না। বেল্ট ওয়ানে দেবে বলেছে। বেবি এইখানে বসে ব্যাগের অপেক্ষা করছে। এটা কি তোর বসার জায়গা? এই যে আমাদের মাম্মা, ওটা খুব ভারী। সব লাগেজ পত্র নেওয়া হয়ে গেছে, নিয়ে এবার বেরোচ্ছি। বেবি যার খুবই মন খারাপ, কারণ আমরা বাড়ি ফিরছি। কেন মন খারাপ কেন? কারণ আমরা বাড়ি ফিরছি। কেন বাড়ি ফিরতে ভালো লাগছে না? নিজের বাড়ি নিজের ঘর, মানালিটাই মনে হচ্ছে এবার নিজের ঘর। কেন বাড়িতে ফিরে গেলে পড়তে বসতে হবে তাই? না না, মানালিতে অত স্নো, ওখানে অত স্কুল আছে, ওখানেই ভর্তি হয়ে যেতাম। আচ্ছা, তাহলে তুই একা একা থাকতিস ওখানে, সেটাই ভালো হতো। তো দেখছোই তোমরা, বেবির হচ্ছে মানালিতেই ভর্তি হয়ে যাওয়ার ইচ্ছা। ওকে ভাবছে মানালিতেই পাঠিয়ে দেবো। তোমরা কি বলো, ওকে মানালিতেই কি বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবো? বেবি ঘুমিয়ে পড়েছে, অনেক ধকল গেছে, সে কাল রাত থেকে জার্নি করছে। আর আমাদের অবস্থা ঠিক এইরকম, সমস্ত জ্যাকেট ফ্যাকেট যেগুলো ছিল সব নিয়ে এখন অবস্থা খারাপ। চলে এসেছি হাওড়াতে, আর আমার যেন কোথাও থেকে ঘুরে এলে এই চীনা রাস্তাগুলো দেখলেও না কেমন যেন একটু আলাদা আলাদা ফিল হয়। এটা কি তোমাদের কারোর সাথেও হয়? হলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে বলো। চলে এসেছি বাড়িতে, আর এখন হচ্ছে আমাদের পুরো বিধ্বস্ত অবস্থা, মানে মুখ চোখ দেখলেই বোঝা যাচ্ছে। ওই -2-3 ডিগ্রি টেম্পারেচার থেকে একদম এখানে এসেছি 33 আজকে টেম্পারেচার দেখাচ্ছে। তো মানে গরমে প্রচণ্ডই কষ্ট হচ্ছে, একটু অ্যাডজাস্ট করতে একটা দিন সময় লাগবে।
এইরকমই ছিল আমাদের মানালি ট্রিপ। কেমন লাগলো তোমাদের পুরো সবকটা দিনের সবকটা ব্লগ কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলো। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে না কিন্তু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগটাতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।